সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন অভিজ্ঞ নেতৃত্বের প্রশ্ন সামনে আসছে, তখন আলোচনায় উঠে আসছে ললিতা গুলশান মিতার নাম। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে দলীয় নেতাকর্মীরা তাকে দেখছেন সম্ভাব্য প্রার্থী হিসেবে। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ললিতা গুলশান মিতা শৈশব থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত। ১৯৯৫ সালে ঈশ্বরদী কলেজ ছাত্রদলের মাধ্যমে তার রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ছাত্র জীবনেই এজিএস পদে নির্বাচন করেন তিনি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে একজন সাহসী ও সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০০৮ সালে ঈশ্বরদী মহিলা দলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরে মহিলা দলের ঈশ্বরদী থানার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে শেরেবাংলা থানার মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার পাশাপাশি পাবনা জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৭ সালে কেন্দ্রীয় মহিলা দলের সহ দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হন। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৭ বছর তিনি প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর সাথে তারাবি নামাজ আদায় করেন। আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে একাধিকবার গ্রেপ্তারও হতে হয়েছে তাকে, তবে দলীয় অবস্থান থেকে কখনো সরে দাঁড়াননি। ব্যক্তিগত জীবনে বড় ত্যাগের সাক্ষী এই নেত্রী। ২০১০ সালে রাজনীতি করতে গিয়ে হারান তার ৫.৫ বছরের কন্যাকে। ২০২৬ সালের নির্বাচনে ঢাকা ১৭, ঢাকা ১৩ ও পাবনা ৪ আসনে নির্বাচন পরিচালনায় যুক্ত ছিলেন তিনি। রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজেও রয়েছে তার অবদান। শিক্ষা প্রতিষ্ঠানে জমিদান, লাইব্রেরি স্থাপন এবং অসহায় শিক্ষার্থীদের সহায়তা করে আসছেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে সংরক্ষিত নারী আসনে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে দলীয় নেতাকর্মীরা বলছেন, ললিতা গুলশান মিতা হতে পারেন একটি শক্তিশালী পছন্দ।